আগে আমরা চাই আগের মতো সুস্থ নির্বাচন, যাতে আমরা আমার প্রার্থীদের দিকে ভোট দিতে পারি। পিআর পদ্ধতি বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি আমার কাছে তুলনামূলক ভালো মনে হয়। যেমন পিআর পদ্ধতি নির্বাচনটা আমরা জানি না, এটা বুঝি না কিভাবে দিতে হয়, আমাদেরকে আগে সচেতন করতে হবে। শুনতাছি পিআর পদ্ধতিতে নির্বাচন হবো, পিআর কি সাধারণ মানুষ তো বুঝাই না এটা। আগে আমরা যে নির্বাচনটা দেখছিলাম প্রার্থীকে দেখে দেখে ভোট দিছি নাকি, এখন আমরা ওই নির্বাচনটাই চাই। এখন আমার মধ্যে যে পিয়ার পদ্ধতি নির্বাচন, এটা আবার কিসের নির্বাচন এটা আমরা বুঝি না। আগে আমরা চাই আগের মতো সুস্থ নির্বাচন, যাতে আমরা আমার প্রার্থীদের দিকে ভোট দিতে পারি। পিআর পদ্ধতি বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি আমার কাছে তুলনামূলক ভালো মনে হয়। এতে সব দলেরই অংশগ্রহণ করার সুযোগ থাকে। এখানে এক এক দলের এক ছত্র ক্ষমতার আশঙ্কা কমে যায়। আমার কাছে এটা ভালো মনে হয়। যেমন পিআর পদ্ধতি নির্বাচনটা আমরা জানি না, এটা বুঝি না কিভাবে দিতে হয়, আমাদেরকে আগে সচেতন করতে হবে। কিভাবে পিআর পদ্ধতি নির্বাচন হবে, কিভাবে এগুলা আমাদেরকে আগে সচেতন করতে হবে। আমরা তো পিআর পদ্ধতি নির্বাচন আমরা আগে দেখি নাই, হয় নাই, বা আমরা প্রার্থীকে দেখে ভোট দিছি, আমরা মার্কা দেখে ভোট দিছি, প্রার্থীকে দেখে ভোট দিছি, প্রার্থী নির্বাচন মনোনীত ভালো প্রার্থী দেখে আমরা ভোট করছি। পিআর পদ্ধতি নির্বাচন হলে সচেতন করতে হবে মানুষকে, আরও জানাইতে হবে, বুঝাইতে হবে যে কীভাবে পিআর পদ্ধতি হবে। আমরা তো আগে প্রার্থী থেকে ভোট দিচ্ছি, এখন তো আমরা পিআর পদ্ধতি বুঝি না, আমাদেরকে সচেতন করে নিতে হবে। শুনতাছি পিআর পদ্ধতিতে নির্বাচন হবো, পিআর কি সাধারণ মানুষ তো বুঝাই না এটা। এখন যদি যে পদ্ধতিতে নির্বাচন হোক, আমাদের কথা হলো আমাদের কথা বলে, আমাদের অভাব অনটন দুঃখ সুখ যে সঙ্গী হবে, যেই হবে এই রকম একটা প্রতিনিধি আমরা চাই। এটা পিআর টু আর বুঝি না। পিআর কি, পিআর বাড়াইতি করতে হলে জনগণকে সচেতন করতে হবে, পিআর কি জনগণকে বুঝাইতে হবে। আগে তো প্রার্থী দেখে ভোট দিছি, এখন তো আবার নতুন পদ্ধতি হয়েছে। এখন ওইটা কিভাবে ভোট দিব এটা তো জানি না। পিআর পদ্ধতি নির্বাচন হলে আমাদের সচেতন করতে হইবে, তাহলে সে আমরা ভোট দিতে পারব।